ছবিটা শুরু হলো তখন দেখলাম যে ছবির আর্ট ডিরেকশন থেকে আরম্ভ করে কস্টিউম থেকে আরম্ভ করে আমাকে একটা বড় দায়িত্ব সামলাতে হয়েছে, মানে আদার দ্যান দ্য ডিরেকশন। প্রোডাকশন ডিজাইনটা আমাকে খুব আলাদাভাবে, মানে নিজস্ব জায়গায় একটা কাজকর্ম চলছিল এবং তার সেই সময়কার প্রচুর মেটেরিয়াল আমার কাছে রয়েছে, মানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা সময়ের মেটেরিয়াল, কে চক্রবর্তী নিজস্ব যে মেটেরিয়াল, তার ছবি, তার বইপত্র, সেই সময়কার কলকাতা, থিয়েট্রিক্যাল স্পেসটা কি ছিল সে সময়কার কলকাতার, থিয়েট্রিক্যাল স্টেজ, প্যাটার্ন অফ দ্য স্টেজ, প্যাটার্ন অফ দ্য স্টেজের যে ডিজাইন, কস্টিউম, এই সমস্তগুলো নিয়ে আমার একটা নিজস্ব প্রস্তুতি ছিল। সেটা আমি যে প্রোডাকশন ডিজাইন করবো এটা প্রথমে ভাবিনি আমি, কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম যে তাহলে আমার ইনিশিয়াল যে ইনপুটটা ছিল সেই ইনপুটটা আমার কাজে লেগে গেল, এবং তার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে এন্টায়ার প্রোডাকশন ডিজাইনটা আমার ওই যে শুরুর দিকে আমি যখন ওই স্ক্রিপ্টটা লিখছিলাম বা ছবি আঁকছিলাম তখনই আমার একটা প্রোডাকশন ডিজাইনের একটা ধারণা মাথার মধ্যে তৈরি হচ্ছিল এবং সেই অনুযায়ী আমি একটা প্রিপারেশন নিচ্ছিলাম। সেই প্রিপারেশনটা আমার ছবিতে কাজে লেগে গেছে। জীবন জীবন দেখবেন জীবন আপনাকে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। আমাদের এই ছবিতে মাঝে মাঝেই রিয়েলিটি থেকে একটা থিয়েট্রিক্যাল স্পেসের মুভমেন্ট আছে, আবার পিওর থিয়েটারও আছে। ফলে ওখানে আমাদের অ্যাক্টিংয়ের 3টে লেয়ার আমাদের বার করার একটা জায়গা ছিল। একটা হচ্ছে পিওর রিয়েলিস্টিক স্পেসে একটা অ্যাক্টিং, আর একটা হচ্ছে ওই রিয়েলিস্টিক ঘটনাটা ওই স্পেস থেকে থিয়েট্রিক্যাল স্পেসে কনভার্ট করে। তখন আবার তার অ্যাক্টিং কোয়ালিটিটা, তার যে যেটাকে আমরা বলি যে জোর, যে অভিনয়ের যে জোর, অভিনয়ের যে একটা কোথাও সূক্ষ্মতার যে পরিমাপ, সেটা আরেকটু বাড়তে থাকে। যখন থিয়েট্রিক্যাল স্পেসে যায় তখন সেটা পুরোটা এক্সপ্লোর করে যায় এবং তখন এনার্জি লেভেলটা আরো বেড়ে যায়। যেটা ভালোবাসি, যাকে ভালোবাসি, তার জন্য জীবন দিতে পারি। নাটক করো না। জানো, আমার সর্বদাই মনে হয় সব মানুষই মানুষের জন্য কিছু করতে চায়। কি করে বুঝি জানো? চারদিকে মানুষের সদা সর্বদাই কত দয়া দেখি।